আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উদ্যোক্তা ভাই বোন, আজকে খামারে একটা নতুন ম্যানেজমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে ভুলটা অনেকেই করে, আর যার ধরুন এই গরমে আর ঠান্ডায় মুরগির পর্যাপ্ত পরিমাণ অসুস্থ হয়ে পড়ে। মুরগি এই অসুখের অন্যতম কারণ আছে এই ম্যানেজমেন্টটা। সেই ম্যানেজমেন্টটা আপনারা সকলেই হেডলাইন দেখে বুঝতে পারছেন, পর্দা ম্যানেজমেন্ট। পর্দা ম্যানেজমেন্টে কীভাবে করতে হয় এটা আমরা অনেকেই জানি না। স্ট্যান্ডার্ড পর্দা ম্যানেজমেন্ট কীভাবে করা উচিত, কীভাবে করলে মুরগির পর্দা ম্যানেজমেন্টটা খুব স্ট্যান্ডার্ডভাবে মেনটেন করা যায়, মুরগি সুস্থ থাকে, অ্যামোনিয়া গ্যাসটা ফার্মে থাকেই না। শুধু আমাদের পর্দা ম্যানেজমেন্টের সঠিক না জানার কারণে আমাদের অ্যামোনিয়া গ্যাসটা আমরা নিজেরাই ফার্মে পুষে রাখি। আর অ্যামোনিয়া গ্যাসের কারণে মুরগি পরাজয় থেকে শুরু করে ঠান্ডা, এই ঠান্ডা থেকে শুরু করে সমস্ত রোগ, অতিরিক্ত হঠাৎ গরম, হঠাৎ ঠান্ডা, হঠাৎ করে বৃষ্টি আসলো, হঠাৎ করে ঝড় আসলো, এই পর্দা ম্যানেজমেন্ট প্রপার না জানার কারণে আমাদের মুরগিগুলো অকালে আমরা হারিয়ে ফেলতে পারি। আমাদের তো মূল্যবান মুরগিগুলো দীর্ঘদিন ধরে লালন পালন করে আসতেছি, সেই মুরগিগুলো আমরা ধরে রাখতে পারি না। সেই পর্দা ম্যানেজমেন্টটা কেমন হওয়া উচিত, আমি আজকে আমাদের ফার্মে দুইটা পয়েন্টে পর্দা ম্যানেজমেন্ট করছি। আপনারা এই পাশে যে পর্দাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্লাইডার ম্যানেজমেন্ট। স্লাইড মানে পর্দাটা এক সাইড থেকে আসবে, এক সাইডে চলে যাবে, এটা। আর এই পাশে আছে আপ ডাউন ম্যানেজমেন্ট, যেটা স্ট্যান্ডার্ড। আমি এই পাশেও উপরে নিচে করতে পারতাম, কিন্তু এই পাশে আমার এক্সেস, আমার সিচুয়েশন মেনটেন করতে যে আমার এই সাইডে স্পেশালি অন্যভাবে করা লাগছে। কিন্তু এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। আপনারা যারা ফার্মে ছোটো হোক বড় হোক, যারা পর্দা মেনটেন করেন, তাদের পর্দাটা কীভাবে করেন আমি জানি না, কিন্তু এটাই সঠিক, এটাই বৈজ্ঞানিকভাবে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, এটাই সঠিক। কীভাবে সঠিক দেখেন, আমি এটা অনেকে বিভিন্ন ধরনের হ্যান্ডেল দিয়ে করে, অটো পর্দা হ্যান্ডেলিং বলা হয়, এটা দিয়ে করে। আমি ওদিকে জানি কিন্তু ওই টেকনোলজি অ্যাপ্লাই করছি, কিন্তু আমি খরচটা কম, একদম ম্যানুয়ালি করছি, আমি কম খরচ, এখানে একটু ব্রেন খাটিয়েছি, সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। মানে আমাদের ফার্মে এখন পরন্ত বিকেল, পর্যাপ্ত পরন্ত বিকেলে গরম, বিল্ডিং মাটি টাটি সব গরম হয়ে গেছে, কিন্তু রোদ নাই। এখন ফার্মটাকে যত ওপেন রাখা যায় ততই মুরগির প্রভাবটা ভালো, অক্সিজেন পাবে, তত এমনি গ্যাসটা বের হয়ে যাবে একদম স্বাভাবিকভাবে। এখানে পর্যাপ্ত আছে ফার্মের ময়লা, 3 দিনের ময়লা, গতকালকে সাফ করার কথা ছিল, করিনি এখনও। কিন্তু আমার পর্দা ম্যানেজমেন্টে ভালো দেখেই আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ এখনও পরিমাণ তেমন চরম লেভেলে এমনই আসেনি। আর এই যে পর্দাটা দেখেন, আমি টানতেছি, এই ঝিল উঠে যাচ্ছে, এই ঝিল উঠে যাচ্ছে, একদম উঠে গেছে। এই সাইডের ভিউটা আপনারা দেখেন, এই সাইডে আমরা দড়ি দিয়ে যাতে বাতাস আসলে যাতে এই পর্দাটা যেন এদিক এদিক না যেতে পারে, সেটা প্রোটেকশন আমাদের রাখা আছে, যথেষ্ট টেনশন আছে, টাইট। এবং নিচের দিক দিয়ে দেখেন, কোনোভাবে যত বড় ঝড় তুফান বৃষ্টি যাই আসুক, কোনোভাবে এখানে পানি ঢোকার উপায় নেই, বাতাসও ঢুকতে পারবে না, এটা বেড়ার মতো কাজ করবে। এখন এটা ওয়াটারপ্রুফ একটা কাপড়, এটা এই পর্দা হিসাবে সবথেকে ভালো মানের কাপড়, সেটা আমি এনে রাখছি। দেখেন পর্দাটা আমি কীভাবে করছি, এই পর্দাটা কীভাবে করছি, এটা যারা আমার উদ্যোক্তা ভাই বোন যারা আছেন তারা সকলেই জানেন, কিন্তু এটা যে এইভাবে করা লাগে, এইভাবেই এটা অনেকেই জানি না। আমরা আউটডোরে যে রোড যে কাভারিং যে একটা এরিয়া, সেটা বেরিয়েটা করছে দেখেন আপনারা। আমি আমার পর্দা ম্যানেজমেন্টের পর টেকনিক্যাল পার্টগুলো পুরো ডিটেলস আপনাদের দিয়ে দেবো। এখন যে বিষয়টা আমি বলতেছি, এটা রাতের বেলায় আমরা এইভাবে রাখবো, যখন ফার্মটা ক্লোজ হয়ে যাবে রাতের বেলায় পর্দাটা ঠিক এরকম টপ বটম হয়ে থাকবে। যখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে রাতের বেলা, তখন এইভাবে রেখে যাবো, মানে কোনো ধরনের আমি রিস্ক নিব না। আর বা প্রচণ্ড শীতে এইভাবে রাখবো, কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা নাই, প্রচণ্ড গরম পড়তেছে, তখন এই পর্দাটা যে উপর থেকে, এই যে উপর থেকে দেখেন এতটুকু জায়গা, দেখেন এখানে 6 ইঞ্চি বা 1 ফিট ফাঁকা রেখে আমি এটা বেঁধে দেবো এখানে। যার ফলে আপনারা সকলেই জানেন অ্যামোনিয়া গ্যাসটা একটা হালকা জাতীয় গ্যাস, এটা মুরগির পটিতে যখন পানিটা পড়ে তখন চরম আকার হয়, বা মুরগি এই গরমে পাতলা পায়খানা করলে তখন অ্যামোনিয়া গ্যাসটা হয়। মুরগির পায়খানাতে যদি শুকনা হয় অ্যামোনিয়া গ্যাসটা হয় না। পায়খানাতে যখনই পানি পড়বে, সেটা মুরগির পাতলা পায়খানা হোক বা বাহিরের পায়খানা হোক, পায়খানাটা পানিটা পড়লে এটা অ্যামোনিয়া গ্যাস হয়ে যাবে। ওই অ্যামোনিয়া গ্যাসটা উপরে ওঠে, উপরে জমা হয়। এখন ফার্মের যদি উপরে যদি বন্ধ থাকে, তাহলে অ্যামোনিয়া গ্যাসটা ঘনীভূত হতে 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 নিচের লেভেলে আসে। তখন মুরগির নাকে যখন অ্যামোনিয়া গ্যাসটা যায়, তখন মুরগি কিন্তু তার নিঃশ্বাসটা প্রপারলি নিতে পারে না, মুরগির ভিতরে একটা ঠান্ডা রোগ হয়ে যায়, করাইজা হয়ে যায়, এখান থেকে সমস্ত রোগের সূত্রপাত। আর এই বৈরী পরিবেশে মুরগি যদি অসুস্থ হয়ে যায়, তাকে কন্ট্রোল করাটা খুবই ডিফিকাল্ট মেডিসিন দিয়ে।
এমনি মুরগি হাঁস-ফাঁসা দিনে সকালে এক ধরনের একটা টেম্পারেচার, দুপুরে এক ধরনের, রাতে এক ধরনের। তো যাই হোক, এইভাবে আমরা সাধারণত রাতের বেলা যখন প্রচণ্ড গরম পড়বে আমি এইভাবে রেখে দেবো। একদম ফার্স্ট সকালেই, একদম ভোরে এই গরমের সকালে আমি যখন আসবো পর্দাটা এখন এইভাবে লেগে দেবো, নামায় দেবো। ফলে মুরগি পর্যাপ্ত আলো বাতাস পাবে, মুরগি এখানে ফ্লোটা প্রবাহ, বাতাসের ফ্লোটা ভালো থাকবে, এমনি অবস্থা বেরিয়ে যাবে। যখন আপনার পশ্চিম পাশ দিয়া, এটা যদি পূর্ব পাশ হয় বা পশ্চিম, যখন কোনাইছে রোদ পড়ে তখন মুরগির গায়ে ডিরেক্ট রোদ লাগানো যাবে না। আমি আবারও বলি, মুরগির গায়ে ডিরেক্ট রোদও আসা চলবে না, ডিরেক্ট বৃষ্টি আসা চলবে না। তখন আমরা এটাকে এই লেভেলে রোদ লেভেলে এবার আটকে দেবো। মানে রোদটা নিচ থেকে আমি আটকিয়ে দিব। পর্দা আপনারা অনেকেই করেন উপর থেকে ফিক্সড থেকে নিচের দিকে কাস্টমাইজ করার ব্যবস্থা রাখেন, যে নিচে থেকে ওপেন ডাউন করতে হবে। তাতে হয় কি, এমনি এসে উপর থেকে নিচের দিকে আসে রাউন্ডিং, ফলে মুরগি অসুস্থ হয়ে যায়। এইভাবে যদি আপনি পর্দা ম্যানেজমেন্ট করেন, নিচে ফিক্সড রেখে উপরে যদি রানিং মুভমেন্ট পয়েন্টে রাখেন উপরটা, তাহলে আপনার পর্দা স্ট্যান্ডার্ড ম্যানেজমেন্ট হয়ে যায়। তারপরে যেমন পরন্ত বিকালে আমি যখন আরও রোদ পড়তে ঢেকে দিই, আমার প্রয়োজন ঢেকে দিই, একদম ইজিলি একটা মানুষটাকে ইজি কন্ট্রোল করতে পারে, হ্যান্ডেলিং করতে পারে। এটা হচ্ছে আমার আপ ডাউন পর্দার ম্যানেজমেন্ট। আমি আমার প্রয়োজন অনুসারে কখন কীভাবে রাখতে হবে তখন আমি পর্দাটা আপ ডাউন করতে পারবো। কখনো কখনো মনে হয় প্রচণ্ড শীতে বাতাস প্রবাহ আছে, মুরগি বডি লেভেলে, এই যে আমি যদি এমনি একটা যদি খাঁচা হয়তো এই বডি লেভেলে আমি আটকে রাখতাম, জাস্ট উপর লেভেলে ফাঁকা থাকতো, বাতাস চলাচল করতে পারতো। এখন আমার 2 লেয়ার খাঁচা, আমার এই যে উপর লেভেলটাই প্রায়োরিটি দিতে হবে। এটা সেই পাশে পর্দা, আর এই পাশে স্লাইডার পর্দাটা আমি আপনাকে দেখাচ্ছি। এই স্লাইডার পর্দাটা, এত বড় পর্দাটা একজনের পক্ষে যখন বৃষ্টি আসে ওই কোণা থেকে এই কোণা আনা সম্ভব না। তার জন্য আমি একটু আমার পর্দাটা টোটালি কাভার হয়ে গেছে, দেখেন পুরো ব্লক হয়ে গেছে পর্দাটা। একদম রাতের শেষে আমি পর্দাটি আটকিয়ে দেবো। যেহেতু আমার অ্যামোনিয়া গ্যাস বের করার জন্য আমি এই পাশটা আমি রাখতেছি, আর এটা যেহেতু আমার ডোর পয়েন্টে আছে তেমনি আমি পুরোটা কাভার করে দিলাম। এই আমার পর্দা ম্যানেজমেন্ট। আপনারা যেই পর্যায়ে যেইভাবে আপনারা থাকেন না কেন, সেই পর্যায়ে আপনার পর্দাটা ম্যানেজমেন্টটা করবেন। কারণ পর্দা ম্যানেজমেন্টে এতটাই ইম্পর্টেন্ট ফার্মের জন্য, সেই পর্দা যদি সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে না পারেন তাহলে আপনার ফার্ম থেকে অ্যামোনিয়া গ্যাস দূর করতে পারবেন না, আর অ্যামোনিয়া গ্যাস দূর করতে না পারলে আপনার ফার্মটা মুরগি সুস্থ থাকবে না। গরমে মূলত মুরগি অসুস্থ হওয়ার অন্যতম কারণ হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। অত্যাধিক গরম যদি মুরগি খেয়ে যায় তখন তার ভিতরে অ্যামোনিয়া গ্যাস ঢুকে যায়, আর অ্যামোনিয়া গ্যাস যদি ঢুকে যায় ওই মুরগিকে সাধারণত করাইজা হয়, বিভিন্ন ধরনের ঠান্ডাজনিত সমস্যা হয়, মুরগিগুলো বাঁচানো যায় না। উদ্যোক্তা ভাই বোন, যে জিনিসটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আমার আরও কিছু পর্দা ম্যানেজমেন্টের ভিতরে আরও কিছু আমি জিনিস অ্যাড করি। আমার দক্ষিণ পাশে আমি জানালা রাখছি। যখন মনে করেন যে অত্যাধিক রোদ আসে তখন আমি জানালা আটকিয়ে দিই, বা জানালাটা এরকম আমি এই অল্প চাপিয়ে দিই, জাস্ট বাতাসের ফ্লোটা থাকে যে রোদ যাতে না আসতে পারে। পরবর্তীতে আমার কাস্টমার অনুযায়ী জানালাটা আমি খুলে দিই, ফলে পর্যাপ্ত বাতাস দক্ষিণ পাশে ঢুকে উত্তর পাশে বেরিয়ে যায়। আজকে ফার্মের ভিতরে আমি থেকে এই যে আমি হাঁটতেছি, দেখেন মুরগির পর্যাপ্ত ময়লা আছে, সব থেকে সিভিয়ার লেভেলে মুরগির ময়লা আছে এখানে, কিন্তু মানে অ্যামোনিয়া গ্যাস নেই। কারণ আমার ওই পাশটা পুরো ফাঁকা, মুরগিটা সাবলীলভাবে সব কিছু চলে যাচ্ছে, চলে যাচ্ছে। সার্বিক পর্যায়ে আপনাদেরকে আমি আজকে দেখানোর চেষ্টা করছি মুরগির ফার্মের পর্দা ম্যানেজমেন্টটা। আপনারা এই পর্দা ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্টভাবে দেখবেন, আর এইভাবে আপনারা পর্দাটা সেট আপ করবেন। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। ইনশাল্লাহ আগামীতে ফার্মের আরও গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব। তার জন্য আপনারা আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ তাআলা যেন আমাকে নেক হায়াত দান করে, আরও সুন্দর সুন্দর পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি, যাতে ফার্মিংয়ের ক্ষেত্রে আমরা সকলে মিলে একটা অ্যাকুরেট ফার্মিং ম্যানেজমেন্ট মেনটেন করতে পারি।
এই ছিল আজকে আমার ফার্মের সার্বিক অবস্থা। আপনারা সকলেই বুঝতে পারছেন আমি আমার ফার্মের এখন বাজে বিকাল 4টা, তাই এই আপডেটটা আপনাদের সামনে নিয়ে আসলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন এই উদ্যোক্তা ভাই বোন ফার্ম করলেই হবে না, ফার্মের পিছনে আপনি সবসময় একটা পজিটিভ থিঙ্কিং বা অ্যানালাইসিস থিঙ্কিং আপনার মাথায় থাকা লাগবে। আর যখনই আপনি অ্যানালাইসিস থিঙ্কিংটা রাখবেন তখন আপনি অনেক কিছুই প্রবলেমের এগেনস্টে কিছু সলিউশন বের করতে পারবেন। তা সকলেই আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।